हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्त्यैव 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 गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारम् आनन्दानन्दवर्धनम् स्वर्णमयीसुतं वन्दे जोगमाया मनोहरम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज आमरा ग्रंथटिर पंचम प्रसंग कर्म आस्वादन करब। शिष्य गुरुदेव के जिज्ञासा करितेछेन कर्म की ताहा कत प्रकार। गुरुदेव उत्तर दितेछेन যাহা দ্বারা মানুষ আবদ্ধ হয় তাহাকে কর্ম বলে। শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আত্মা ও কর্ম দ্বারাই আবদ্ধ হইয়া পাপ পুণ্যের অধীন হয়। এই পাপ পুণ্যই মানুষের সুখ দুঃখের জন্ম মৃত্যুর কারণ। কর্মকেই মায়া অবিদ্যা বলে। কর্ম তিন প্রকার: সঞ্চিত, প্রারব্ধ ও ক্রিয়মান। বহু জন্মের কৃত শুভাশুভ কর্মের সংস্কার অদৃষ্ট রূপে নিষ্ক্রিয়ভাবে মানুষের মধ্যে যাহা সঞ্চিত হইয়া আছে তাহাকে সঞ্চিত কর্ম বলে। সেই সকল কর্মের মধ্যে যেগুলি ফলোন্মুখ হইয়া ফল দিতে আরম্ভ করিয়াছে, যাহা দ্বারা অভিভূত হইয়া মানুষকে দেহ ধারণ করিয়া সুখ দুঃখ ভোগ করিতে হইতেছে, তাহার নাম প্রারব্ধ কর্ম। আর বর্তমান জন্মে যে সকল নূতন শুভাশুভ কর্ম অনুষ্ঠিত হয় তাহা ক্রিয়মান কর্ম নামে অভিহিত হয়। সদ্গুরুর কৃপা হইলে সঞ্চিত কর্ম নষ্ট হইয়া যায়। ক্রিয়মান কর্ম সঞ্চিত হইয়া তাহা হইতে আর নূতন অদৃষ্টের উদ্ভব হয় না। প্রারব্ধ কর্ম ভোগ ভিন্ন কিছুতেই ক্ষয় হয় না। এই প্রারব্ধ কর্ম সম্বন্ধেই শাস্ত্রে বলা হইয়াছে যে মা ভুক্তং ছিয়তে কর্ম কল্পকোটি শতৈরপি। অর্থাৎ ভোগ না করিলে শতকোটি কল্পেও কর্মের ক্ষয় হয় না। এইখানে কর্ম নামক প্রসঙ্গটি সম্পূর্ণ হইল। এখন গ্রন্থটির ষষ্ঠ প্রসঙ্গ অদৃষ্ট আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, আপনি যে অদৃষ্টের কথা বলিলেন সেই অদৃষ্ট কি? তাহা হইতে জীবের বাসনার উৎপত্তি কি রূপে হয়? গুরুদেব বলিতে শুরু করিলেন, অদৃষ্ট আমাদিগের জন্ম জন্মান্তরের কৃতকর্মের সংস্কার। আমরা বহু জন্ম যে সকল সৎ ও অসৎ কর্ম করিয়াছি সেই সকল কর্মের সংস্কার আমাদিগের মনে বদ্ধমূল হইয়া গিয়াছে। সৎ কর্ম দ্বারা সৎ সংস্কার, অসৎ কর্ম দ্বারা অসৎ সংস্কারের উৎপত্তি হইয়াছে। সেই সংস্কারকেই অদৃষ্ট বলে। একটা দৃষ্টান্ত গ্রহণ করা যাওক। মনে করো এক ব্যক্তি কখনো পর্বত দেখে নাই। তাহাকে কোনো পর্বতের নিকট লইয়া গিয়া পর্বতের দিকে অঙ্গুলে নির্দেশ করিয়া তাহাকে পর্বত দেখানো হইল। পর্বত দেখিবা মাত্র তাহার মনে পর্বতের ছাপ পড়িয়া গেল। পর্বতের আকার তাহার মনে মুদ্রিত হইয়া গেল। সেই মুদ্রণ বা ছাপ তাহার মনে রহিয়া গেল। তাহার সম্মুখে পর্বত থাকুক বা না থাকুক, তাহার স্মৃতিতে পর্বতের কথা উদয় হইলে অথবা তাহার নিকটে কেউ পর্বতের নাম করিলে পর্বতের আকার যাহা তাহার মনে মুদ্রিত হইয়া রহিয়াছে তদ্বারা সে মনে মনে পর্বতের আকার ধারণ করিয়া পর্বত কি প্রকার
তাহা হৃদয়ঙ্গম করিতে পারে। যদি সে অন্য কোনো পর্বতের নিকটে যায় এবং পর্বত দর্শন করে, তাহা হইলে তাহার মনে পর্বতের যে ছাপ আছে, সেই ছাপের সহিত বর্তমান দৃষ্ট পর্বতের আকারগত সাদৃশ্য থাকাতে এটি পর্বত তাহার মনে ইত্যাকার জ্ঞান জন্মে। ইহাকে সংস্কার বলে। তাহার মনে যদি পর্বতের ছাপ লাগিয়া না থাকিত, প্রথমে যে পর্বত দর্শন করিয়াছিল তাহার মুদ্রণ যদি তাহার মনে বর্তমান না থাকিত, তাহা হইলে পরে পর্বত দেখিলে এটি পর্বত ইত্যাকার জ্ঞান তাহার কদাচ হইতে পারিত না। এই যে পর্বত দেখিয়া পর্বতের ছাপ মনে মুদ্রিত হইয়া যায় এবং পরবর্তী সময় অন্য পর্বত দেখিলে স্বীয় মনের মুদ্রিত ছাপ দ্বারা ইহা পর্বত বলিয়া বুঝিতে পারা যায়, এই স্মৃতি হেতু মনোবৃত্তির যে গুণ, তাহারই নাম সংস্কার। অদৃষ্ট সংস্কারের নামান্তর। এই মনোবৃত্তি গুণের জন্যই সাধু ও ধার্মিক লোকেরা যে সকল সাধু কার্যের অনুষ্ঠান করে, তাহাদিগের মনে সেই সকল কার্যের ছাপ বদ্ধমূলভাবে থাকিয়া যায়। অসৎ লোক দিগের কৃত অসৎ কর্মসমূহের ছাপও তাহাদিগের মনে বদ্ধমূল হইয়া থাকিয়া যায়। সেই যে সৎ অসৎ কর্মসমূহের ছাপ, দাগ, শুভাশুভ কার্যসমূহের মুদ্রণ, অঙ্কন, যাহা মানব মনে দৃঢ়রূপে মুদ্রিত অঙ্কিত থাকিয়া যায়, তাহাকেই সংস্কার বা অদৃষ্ট বলে। যে পর্যন্ত মানুষের মন নষ্ট হইয়া না যায়, সে পর্যন্ত এই সংস্কার বা অদৃষ্ট নষ্ট হয় না। মৃত্যুর পর মানুষ যখন তাহার কৃত শুভাশুভ কর্মের ফলভোগ শেষ করে, তখন তাহার মনস্থিত সংস্কার বা অদৃষ্ট তাহার শুভাশুভ কর্মের ছাপ, যাহা তাহার মনে অতি সূক্ষ্মভাবে বদ্ধমূল হইয়া রহিয়াছে, তাহা দ্বারা সে নিয়মিত হয়, চালিত হয়। ইহাকে অনুশয় বলে। তাহার বুদ্ধি তাহার সংস্কার বা অদৃষ্টের অনুরূপ হইয়া পড়ে। বহু জন্মে সমস্ত জীবন ব্যাপিয়া যে সকল কার্য করিয়াছে, যে প্রকার ধ্যান করিয়াছে, ভাবনা করিয়াছে, যেরূপ অভিনিবেশে নিমগ্ন থাকিয়া কালাতিপাত করিয়াছে, তাহারই অনুরূপ এক নূতন পরিবর্তন, নূতন ভাবনা উপস্থিত হয়। ভাবনা অনুসারে তাহার তির্যক বা মনুষ্যজনী লাভ হয়। একজন সমস্ত জীবন ব্যাপিয়া যত প্রকার কার্য করিয়াছে, তাহার মধ্যে হিংসার কার্যই অধিক করিয়াছে। সে যে সকল হিংসার কার্য করিয়াছে, পরলোকে তাহার শাস্তি ভোগ করিবার পর তাহার সে হিংসা কার্যজনিত সংস্কারের বলে তাহাকে কোনো হিংস্রজনিতে জন্মগ্রহণ করিতে হইবে। কেননা হিংসা কার্যে সে এরূপ অভ্যস্ত হইয়া গিয়াছে যে সংস্কার কর্তৃক অবশ হইয়া তাহাকে তাহার হিংসা বৃত্তি চরিতার্থ করিতে হইবে। হিংসা বৃত্তি চরিতার্থ করিতে হইলে তাহার এরূপ শরীর হওয়া প্রয়োজন, যে শরীর দ্বারা তাহা অক্লেশে সম্পন্ন হইতে পারে। ব্যাঘ্রাদি দেহ হিংসা বৃত্তি চরিতার্থ করিবার পক্ষে অনুকূল। ব্যাঘ্রাদি দেহ ধারণ করিলে তাহার হিংসা বৃত্তি অনায়াসে চরিতার্থ হইতে পারে। এরূপ স্থলে তাহার ব্যাঘ্রাদি শরীরই লাভ হইবে। তখন তাহার কর্মজন্য সংস্কার বা অদৃষ্ট তাহার সমস্ত জ্ঞান বিস্মৃতি সাগরে ডুবাইয়া দিয়া তাহার জ্ঞানকে ব্যাঘ্র প্রভৃতির অনুরূপ জ্ঞানে পরিণত করিবে। তখন সে ভাবিতে থাকিবে, আমি ব্যাঘ্র বা তদ অনুরূপ অন্য হিংস্র পশু। অপর মরণ সময় মানুষের মনে যাদৃশী ভাবনার উদয় হয়, মৃত্যুর পর তাহার সেইরূপ দেহ লাভ হইয়া থাকে। মৃত্যুকালীন চিন্তা দ্বারা তন্ময়তা প্রাপ্ত জীব অবশ হইয়া চিন্তার অনুরূপ শরীর পরিগ্রহ করে। পদ্মপুরাণে কথিত ধর্মশর্মার পক্ষী দেহ প্রাপ্তি
এবং ভাগবতোক্ত ভরতের মৃগ শরীর লাভ মৃত্যু সময়ে পক্ষীয় মৃগ বিষয়ক চিন্তা হইতেই হইয়াছিল। মুমূর্ষু ব্যক্তির চিন্তা প্রবাহ ভগবান মুখ করিবার জন্যই মরণ সময় হরিনাম শুনাইবার প্রথা অস্মৎ দেশে প্রচলিত হইয়াছে। শ্রুতি বলিয়াছেন, মরণে ইয়া মতিহি সা গতিহি, অর্থাৎ মরণকালে যা মতি হইবে সেই রূপই গতি হইবে। এই প্রকার ভাবনা অথবা চিন্তা করিবার সময় তাহার সূক্ষ্ম দেহ তাহার ভাবনা বা চিন্তা অনুসারে পরিবর্তিত হইয়া একটি নূতন দেহ লাভ করে। শাস্ত্রে এই দেহকে ভাবনাময় দেহ বলে। কর্মজন্য সংস্কারবশত জীবের মনে যে প্রকার ভাবনার উদয় হয়, সূক্ষ্ম দেহ সেই প্রকার পরিণাম প্রাপ্ত হইয়া জীবের তদ উপযোগী একটি ভাবনাময় দেহে পরিণত হয়। সে যে যোনিতে জন্মগ্রহণ করিবে, এই ভাবনাময় দেহ সেই যোনি লাভের পক্ষে অনুকূল। যে ব্যগ্র দেহ লাভ করিবে, তাহার সূক্ষ্ম দেহ পরিণাম প্রাপ্ত হইয়া যে ভাবনাময় দেহ উৎপন্ন হইবে, তাহা ব্যগ্র দেহের অনুরূপ। তাহার সেই ভাবনাময় দেহ ব্যাঘ্রের শুক্র শোণিত যোগে ব্যাঘ্র হইয়া জন্মগ্রহণ করিবে। একটি দৃষ্টান্ত দিলাম। মনুষ্য, পশু, পক্ষী, কীট, পতঙ্গ সমস্ত যোনিতে জন্ম হওয়া সম্বন্ধে এই প্রকার নিয়ম। জীবের এই প্রকার ভাবনা বা চিন্তা, যাহা দ্বারা জীব যোনিগত হইয়া জন্মগ্রহণ করে, তাহাকেই বাসনা বলে। অদৃষ্ট বা জীবের সংস্কার হইতে এই বাসনার জন্ম হয় বলিয়া অদৃষ্টকে বাসনার জনক বলা হইয়াছে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল এবং এই সঙ্গে ষষ্ঠ প্রসঙ্গ অদৃষ্ট সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির্নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম। বিজয় বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং শান্তিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। সপ্তম উপদেশ, দ্বিতীয় পর্ব। ইহা একটি গল্প, কিন্তু ইহাতে বিলক্ষণ ধর্মোপদেশ রহিয়াছে। এই গল্পেতে যেমন সোপার্জিত অকিঞ্চিৎকর সামান্য করিতেও বহুমূল্য রত্ন লাভ হইল, তেমনি ধর্ম সম্বন্ধেও দেখিতে পাই, যদি আমি প্রাণের মধ্যে নিজে একটুকু কিছু ধর্ম পাই, তাহাতেই কালে সুফল ফলিয়া থাকে। ধর্মগ্রন্থ পাঠ করি কি অন্যের নিকট ধর্মের কথা শুনি, সেই সকল ধর্ম সত্য কি আমি স্বয়ং প্রাণে উপলব্ধি করিতেছি, না কেবল পড়িতেছি ও শুনিতেছি এবং তাহাই লোকের নিকট বলিতেছি, ইহা আত্ম পরীক্ষা করিয়া দেখা আবশ্যক। ধর্মগ্রন্থ পাঠ করিতেছি, ধর্ম কথা শুনিতেছি, কিন্তু তাহার কিছুই যদি হৃদয়ঙ্গম না হয়, জীবনে তাহা সম্ভোগ না করা যায়, তবে শেষ ধর্ম সোপার্জিত হইল না। ইহা বড় শোচনীয় অবস্থা। প্রাণে একটুকু ধর্ম উপার্জিত হইলে তাহা হইতে আত্মাতে ক্রমশই গভীর হইতে গভীরতর অমূল্য তত্ত্বরত্ন লাভ হইয়া থাকে। ধর্মের বাহিরের সমুদায় অনুষ্ঠান করিতেছি,
কিন্তু জীবন গড়িতেছে না, ইহা বড় দুঃখের কথা। ধর্মজীবন না হইলে অনুষ্ঠানের কোনো মূল্য নাই। জীবনবিহীন অনুষ্ঠানের স্থায়িত্ব নাই। আজ আছে, হয়তো কাল আর থাকিবে না। কেননা উহা আমার আত্মা হইতে বাহির হইতেছে না, উহা আমার সোপার্জিত নহে। গঙ্গা স্নান করিলাম, মালা জপ প্রভৃতি অনুষ্ঠান করিলাম, কিন্তু তদ্বারা আত্মার মধ্যে প্রেম পবিত্রতা আসিতেছে না। তাহাতে ফল কি? ধর্ম বাহিরের বস্তু নহে, উহা আত্মার ভেতরের বস্তু। প্রেম পবিত্রতা প্রভৃতি আত্মার গুণ সকলই ধর্ম। পরমেশ্বরের সহিত পরিচয় না হইলে উহার একটিও লাভ হয় না। স্বয়ং পরমেশ্বরই ধর্ম। পরমেশ্বর সত্য সত্যই বর্তমান, বাস্তবিক তিনি সত্য। তিনি কল্পনা নন, বাহিরের কথা নন। তিনি জাগ্রত, জীবন্ত, সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা। এই যে সাক্ষাতে তিনি এইরূপভাবে প্রত্যক্ষ করিয়া তার কথা বলিতে না পারিলে কিছুই হইল না। সোপার্জিত ধর্মের কথা বলা হইল না। আমরা ব্রাহ্ম সমাজে আসিতেছি, উপাসনাদি করিতেছি, বাস্তবিক সত্য পাইলাম কিনা, ধর্ম সোপার্জিত হইল কিনা দেখিতে হইবে। সেই ধর্মলতিকা বিকশিত না হইলে সব বৃথা। বাহিরে সঙ্গীত সংকীর্তন হোক আর নাই হোক, খোল বাজুক আর নাই বাজুক, তাকে সত্য বলিয়া বুঝিতে পারিলেই হইল। আজ যদি আমার মৃত্যু হয়, বাহিরের সব নিভিয়া যাইবে, ইহার একটিতেও আর আমার সাহায্য হইবে না, ইহার একটিও আমার নয়। আমি ধর্ম চাই, আমি তাকে প্রত্যক্ষ করিতে চাই, কিন্তু আমার নিজের ক্ষমতায় তো প্রত্যক্ষ করিতে পারি না। আমার কি সাধ্য সত্য দেবতাকে প্রত্যক্ষ করি? মা যেমন ছেলেকে টানিয়া কোলে নেন, তেমনি ধারা তিনি স্বয়ং সকলকে আকর্ষণ করিতেছেন, তাই লোক সকল তাহার দিকে ছুটিতেছে। একবার সেই আকর্ষণ প্রাণে টের পাইলে আর ভয় নাই। ধর্মরাজ্যে সেই চলিয়াছে যেই আকর্ষণ বুঝিতে পারিয়াছে। সে ইচ্ছা করিয়া আর ফিরিয়া যাইতে পারে না। সে ধর্মের জন্য কত দুঃখ কষ্ট অম্লান বদনে সহ্য করিতেছে, কত ত্যাগ স্বীকার করিতেছে। ধর্ম ধর্ম করিতেছি, অথচ ত্যাগ স্বীকার নাই। নিজের একটু মাত্র স্বার্থ ছাড়িতে পারি না, সেখানে আবার ধর্ম কি? সেখানে ধর্ম হইল না। বারংবার দেখা আবশ্যক যে বাস্তবিক কি তাহার আকর্ষণে পড়িয়াছি। তিনি বর্ষি হবেন, আমি মাছ হব। তিনি ধরবেন, আমি ধরা দেব। তার হাতে ধরা না পড়িলে আর উপায় নাই। আমি মৎস্য হইয়া তাহার জালে, তাহার ফাঁদে না পড়িলে হইবে না। আমি কীটানুকীট, আমার কি ক্ষমতা, আমার কি সাধ্য? সকলই তাঁর ক্ষমতা। দুষ্ট মৎস্যের মতো যেন তাঁর বঁড়শি ছিঁড়ে না পালাই। সংসারের প্রলোভন চারিদিক হইতে টানিতেছে, একমাত্র উপায় তাহাকে বলা। যখন দেখিবে আসক্তিতে মারা যাইতেছ, অমনি বলিবে, দেখো প্রভু, আমাকে প্রলোভন চারিদিক হইতে টানিতেছে, আমি একা, প্রাণ কোন দিকে যায় সুস্থির নাই, প্রভু রক্ষা করো। তখন তিনি টানবেন। যেমন নদী পাষাণ ভেদ করিয়া সমুদ্রে চলিয়া যায়, সেই রূপ তাহার আকর্ষণ প্রাণে লাগিলে সংসারের নানা বাধা বিঘ্ন অতিক্রম করিয়া প্রাণ তাহার নিকট উপস্থিত হয়। আমি সেই আকর্ষণে পড়িব, নদী হইয়া সমুদ্রে যাইব, মৎস্য হইয়া জালে ধরা দেব। অনেক পরীক্ষায় দেখিলাম আমি অসার, আমার দীনবন্ধুই সর্বস্ব। আপনারা আশীর্বাদ করুন, আমি তাঁর আকর্ষণে পড়িয়া থাকিব। প্রভু, দোহাই তোমার,
তোমার নামের সারি গাইয়া এই ভবনদী পার হইয়া যাইব। আমার সোপার্জিত কিছু নাই, যাহা দেখি সর্বস্ব তুমি। আমি কবে প্রাণের সহিত বলবো, তুমি আমার মানিক, সাত রাজার ধন, তুমি আমার হৃদয়ের ধন। আমার অভাব কি? তুমি সব, তুমি সব, তুমি সব। আমার সর্বস্ব ধন তুমি, আমার প্রাণের দেবতা। তোমার মতো আমার কেহ নাই। রক্ষা করেছ, বাঁচায়েছ। তুমিই ধন্য, তুমিই ধন্য, তুমিই ধন্য। তোমাকে বার বার প্রণাম করি। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নস্তেব, নস্তেব, নস্তেব গতিরন্যথা। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নস্তেব, নস্তেব, নস্তেব গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম। বিজয় বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্বীং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्, हरिः ॐ तत्सत्, हरिः ॐ तत्सत्। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে 26শে আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে বললেন, মা শ্রবণ করো। ইয়াতে লীলা রস পরিমলোদ গারি বন্না পরিতা ধন্যাক্ষৌণী বিলসতে বৃতা মাথুরী মাধুরীভিঃ তত্রাস্ম ভৈশ্চটুল পশুপি ভাবমুগ্ধান্তরাভিঃ সংবিতস্ত্বং কলয় বদনোল্লাসী বেণুর্বিহারম। ললিত মাধবে সেই চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ শ্রী রাধা কৃষ্ণকে কহিয়াছিলেন, চটুল চঞ্চল স্বভাব শ্রীকৃষ্ণ, তুমি একবার মথুরা মণ্ডল মধ্যগত ব্রজভূমিতে, যাহা তোমার লীলাস্থান সমূহের পরিমল প্রকাশ করিতেছে, এইরূপ কানন সমূহে পরিবৃত এবং মাধুর্য রাশিতে পরিব্যাপ্ত হইয়া সমধিক শোভা সম্পন্ন হইতেছে, সেই প্রেম ধন সমৃদ্ধ ব্রজভূমিতে গমন করিয়া গোপাঙ্গনা ভাবে বিমুগ্ধ চিত্ত আমাদিগের দ্বারা পরিবৃত হইয়া ও অধরে মধুর মুরলী সংযোজিত করিয়া বিহার করো। কা কৃষ্ণস্য প্রণয় জনীভূঃ শ্রীমতী রাধিকাকৈকা কস্য প্রেয়স্যনুপম গুণা রাধিকৈকা নচান্যা। জৈম্ভঙ্কেশে দৃশি তরলতা নিষ্ঠুরত্বং কুচেয়স্যাঃ বাঞ্ছাপূর্তৈ প্রভবতি হরেঃ রাধিকৈকা নচান্যা। শ্রী গোবিন্দ লীলামৃতে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেমের জন্মভূমিকে একা শ্রীমতী রাধিকা, শ্রীকৃষ্ণের অনুপম গুণবতী প্রেয়সীকে একা শ্রীমতী রাধিকা, অন্য কেহ নহে।
কেশে কুটিলতা, নেত্রে তরলতা, স্তনে নিষ্ঠুরতা এই রাধিকারই আছে। একমাত্র শ্রীমতী রাধাই হরির বাসনা পূর্তি করতে সমর্থ, অপর কেহ নহে। শ্রীরাধিকায়াঃ প্রিয়তা স্বরূপতা, সুশীলতা নর্তন গায়ন চাতুরী, গুণালী সম্পদ কবিতা চ রাজতে, জগন মনোমোহন চিত্ত মোহিনী। শ্রী গোবিন্দ লীলামৃতে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ শ্রী রাধিকার প্রেম, স্বরূপতা, সুশীলতা, নিত্য গীত পটুতা, গুণ ঐশ্বর্য এবং কবিত্ব শক্তি, জগন মনমোহন চিত্তরঞ্জন। শ্রীরাধেব হরেস্তদীয় সরসি পৃষ্টাদ্ভূতৈ স্বৈগুণৈ यस्सं श्रीजूत माधवेन्दुर निशं प्रीत्तातया क्रीडति, प्रेमस्मिन् बत राधिके बलभते यस्सं सत्कृतस्थानकृत, तस्य वै महिमा तथा माधुरिमा केनास्तु वर्णः क्षितो। श्री गोविंद लीलामृते श्री चैतन्य चरितामृत मध्यखण्ड हते, अर्थात श्री राधा कुंडेर गुण पराद्भुत। এই হেতুই শ্রীমতীর ন্যায় উহা শ্রীকৃষ্ণের পরম প্রিয়। শ্রীকৃষ্ণ রাধিকার সহিত সর্বদা এই কুণ্ডে ক্রীড়া করেন। যে ব্যক্তি একবার ইহাতে স্নান করে, রাধিকার ন্যায় শ্রীকৃষ্ণে তাহার প্রেম বিকাশ হয়। এই কুণ্ডের মহিমা ও মধুরিমা কীর্তন করিতে পারে ক্ষিতি তলে তাদৃশ ব্যক্তি নাই। তারা চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, এই সব লীলা মহাপ্রভু প্রকাশ করে গিয়েছেন, নানা গ্রন্থে নানা ভাবে লেখা আছে, এরা মূল গ্রন্থ থেকে দিচ্ছেন। 27শে আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসলেন, বললেন, মা শ্রবণ করো, মহাপ্রভুর বিরহজনিত প্রলাপাদির বিষয় বর্ণনা করছি। শ্রীকৃষ্ণ রূপাদি নিষেবণং বিনা ব্যর্থানি মেহ হন্নাখিলেন্দ্রিয়ান্নলম, পাষাণ শুষ্কেন্ধন ভারকান্নহ, বিভর্মি বাতানি কথং হতত্রপঃ। গোস্বামী পাদোক্ত শ্লোক শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপাদির সেবন ব্যতিরেকে আমার সমস্ত ইন্দ্রিয় ও সমস্ত সময় জীবন অতিশয় বৃথাই হইতেছে। আহা, আমি নির্লজ্জ, পাষাণ ও শুষ্ক কাষ্ঠ সদৃশ সেই সকল ইন্দ্রিয়াদিকে কেমন করিয়া ধারণ করিতেছি। कोई अब रहे अंग पिम्मंग नहीं होई मनुष्य लोए, जय होई कस्स बिरहो बिरहे हुंतन भी को जी ऐ। श्रीमद् भागवते दशम स्कंद 31তম অধ্যায় প্রথম শ্লোক এবং চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ এই মনুষ্য জগতে কৈতববিহীন প্রতিদানের আকাঙ্ক্ষা শূন্য প্রেম হয় না। যদি হইত, তাহা হইলে কি কাহারও বিরহ ঘটিত? আর এইরূপ প্রেমে বিরহ হইলেই বা কে বাঁচিয়া থাকিতে পারে? না প্রেম গন্ধ অতিস্তরা বিমে হরো, ক্রন্দামি সৌভাগ্য ভরং প্রকাশিতুম, বংশী বিলাসানন লোকনং বিনা, বিভর্মি যত প্রাণ পতঙ্গ কান বৃথা। মহাপ্রভু শ্রী মুখোক্ত শ্লোক এবং শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ আমি যখন সেই মুরলীধারীর মুরলী মনোহর আনন অবলোকন না করিয়া পতঙ্গের ন্যায় অতি তুচ্ছ প্রাণ বৃথা ধারণ করিতে পারিতেছি,
তখন নিশ্চয়ই বুঝিতে হইবে যে শ্রীহরিতে আমার প্রেমের ঈষৎ গন্ধমাত্র নাই, তবে ক্রন্দন করি সে কেবল স্বকীয় সৌভাগ্যের আতিশয্য প্রকাশ করিবার নিমিত্ত। পীড়াভির্নবকালকূট কটুতাগর্ভস্য নির্বাসন নিঃসন্দেন মুদাংশুধা মধুরিমাহংকার সংকোচনঃ প্রেম সুন্দরী নন্দনন্দন পরো জাগর্ति যস্যান্তরে জ্ঞায়ন্তে স্ফুটমস্য বক্র মধুরাস্তেনৈব বিক্রান্তয়ঃ। বিদগ্ধ মাধব ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ শ্রীনন্দ নন্দন বিষয়ক প্রেম যাহার অন্তরে জাগরুক হয়, এই প্রেমের বক্র অথচ মধুর বিক্রম সেই ব্যক্তি স্পষ্ট রূপে জানিতে পারে। এ প্রেমের এমনই পীড়া যে সে নূতন কালকূট বিষের কটুত্ব গর্ব ও বিদরিত করিয়া দেয়। আবার যখন এ প্রেমের আনন্দধারা খরিত হইতে থাকে, তখন তাহা অমৃতের মাধুর্যজনিত অহংকারকেও সংকুচিত করিয়া থাকে। ত্বচ্ছৈষবং ত্রিগুণাদ্ভূতমিত্যবেহি মচ্চাপলঞ্চ তব বা মম বাধিগম্যম তৎকিং করোমি বিরলং মুরলীবিলাসি মুগ্ধং মুখম্বুজ মুদীক্ষিতুমিক্ষণাভ্যাম। শ্রীকৃষ্ণ কর্ণামৃতে এবং শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে, অর্থাৎ হে নাথ, তোমার শৈশব ও আমার এই চাপল্য দুইকে ত্রিভুবন মধ্যে অদ্ভুত বলিয়া জানো। এ দুইটি তোমার বা আমারই জানিবার যোগ্য, অন্য কাহারও নহে। এখন তোমার সেই বংশীবিলাস সম্পন্ন মনোহর মুখকমল দুইটি নয়ন ভরিয়া বিরলে দেখিবার নিমিত্ত কি উপায় করি বলো দেখি। এরপর তাঁরা প্রণাম করে চলে গেলেন। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু।